ময়মনসিংহ জেলার কেওয়াটখালী এলাকায় ব্রহ্মপুত্র নদের ওপর দেশের প্রথম ও দীর্ঘতম দৃষ্টিনন্দন আর্চ স্টিল সেতু নির্মাণের কাজ চলমান রয়েছে। আধুনিক প্রযুক্তি নির্ভর এই প্রকল্পটি ইতোমধ্যে এলাকা জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই সেতুর প্রধান বৈশিষ্ট্য হল নদের মাঝখানে কোনো পিলার থাকবে না। ফলে ব্রহ্মপুত্র নদের স্বাভাবিক পানি প্রবাহ ও নৌ চলাচলে কোনো বাধা সৃষ্টি হবে না। একই সঙ্গে এটি একটি নান্দনিক ও আধুনিক প্রকৌশল ডিজাইনের উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় প্রশাসনের মতে, সেতুটি চালু হলে কেওয়াটখালী সহ আশপাশের এলাকার যানজট পরিস্থিতি অনেকটাই কমে যাবে। শহরের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং দূরপাল্লার যানবাহন দ্রুত চলাচল করতে পারবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই আর্চ স্টিল সেতু শুধু যোগাযোগ ব্যবস্থাই উন্নত করবে না, বরং ময়মনসিংহ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আনবে। নতুন ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থান এবং জমির মূল্য বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হবে। তবে কিছু পরিবেশবিদ মনে করছেন, নির্মাণ কাজ চলাকালীন নদীর তলদেশ ও জীববৈচিত্র্যের উপর সামান্য প্রভাব পড়তে পারে। তাই পরিবেশগত দিক কঠোরভাবে নজরদারির দাবি জানানো হয়েছে। সব মিলিয়ে ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত এই আর্চ স্টিল সেতু ময়মনসিংহের উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। সিংহের কেওয়াটখালী সেতু নির্মাণ প্রকল্প একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রকল্প। এই প্রকল্পের এখন পর্যন্ত অগ্রগতি প্রায় 21% এবং এটার মেয়াদ ছিল ডিসেম্বর 2026-এ শেষ হওয়ার কথা ছিল। বৈশ্বিক বাস্তবতা এবং ভূমি অধিগ্রহণ সম্পন্ন না হওয়ায় এবং ভূমি ঠিকাদারকে নির্দিষ্ট সময় বুঝিয়ে দিতে না পাওয়ার জন্য আরও 1 বছর এর মেয়াদ বৃদ্ধির প্রয়োজন পড়বে। এটা ভয়াবহ টপিক, এটা আপনি আশঙ্কা করতেছেন, ঠিক আছে, কিন্তু এটা নীতি নির্ধারক মহল এবং প্ল্যানিং যারা করেছে নিশ্চয়ই তারা আমার চেয়ে অনেক জ্ঞানী। তারা ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং, আমি তো আর ইঞ্জিনিয়ার না, আমি নর্মাল ইংরেজি শিক্ষিত মানুষ, তো তারা নিশ্চয়ই এটা সুফল তারা পরীক্ষা নিরীক্ষা করেই এটা করেছে। ব্রিজটি শম্ভুগঞ্জ বাজার ক্রস করে নামিয়ে দেওয়ার জন্য, যাতে এই সমস্যাগুলো না হয়। কিন্তু এই সমস্যাগুলো, এটা যদি না করা হয়, সমস্যাগুলো থেকে যাবে এবং শম্ভুগঞ্জ বাজারে প্রচণ্ড জ্যাম হওয়ার সম্ভাবনা দেখা দেবে। ভূমি অধিগ্রহণ, ইউটিলিটি শিফটিং এবং অন্যান্য রাজনৈতিক কারণে এটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ না হলেও আমরা আশা করছি আগামী 30 জুন 2028 সনের মধ্যেই প্রকল্পটি জনসাধারণের জন্য মুক্ত করে দেওয়া হবে।